তো আমি এখন আছি রামায়া হসপিটালে ব্যাঙ্গালোরে। বাবুর একদিন ধরে জ্বর হচ্ছিল, বাট আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে যাকে আমরা দেখাই এখানে ব্যাঙ্গালোরে আমাদের বাড়ির সামনে, তাকে দেখিয়েছিলাম। বাট তাকে দেখানোর পর থেকেও ঠিকই হয়ে গেছিলো, বাট হঠাৎ করে আজকে সকাল থেকে কাশিটা এত বেড়েছে। তো আমরা ঠিক করলাম যে একবার যে কোনো ডক্টরকে একবার কনসাল্ট করে নেবো। তো আমরা প্রথমে গিয়েছিলাম মণিপালে গিয়েছিলাম, বাট ওখানে আজকে রবিবারে থাকার জন্য ওখানে কোনো ডক্টর নেই। তো এখন বিষয়টা হচ্ছে, এসেছি যখন বাড়ি থেকে এত দূরে, তো ডক্টর তো দেখিয়েই যেতে লাগবে। তো আমরা ঠিক করলাম যে ওখান থেকে এসে রামায়াতে আসবো, এখানে এসে দেখাবো। মণিপালে বলছিল এমার্জেন্সিতে দেখাতে, বাট আমরা ভাইয়ের একবার খুব একটু শরীর খারাপ হয়েছিল 1-2 বছর আগে, তখন আমরা দেখিয়েছিলাম। বাট এমার্জেন্সিতে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। তখন মানে বিভিন্ন ধরনের যা হয় আর কি হসপিটালে, তো ওটা এড়ানোর জন্য আমরা রামায়াতে এসেছি। বাট রামায়াতেও আজকে রবিবার থাকা হওয়ার জন্য কোনো ডক্টর নেই এখানে। তো এখন বিষয়টা হচ্ছে, এসেছি যখন, তো এইমাত্র এই কিছু এখন বাজে হচ্ছে 12টা 3, আমি 11:30 নাগাদ বাড়ি হসপিটাল থেকে এসেছি। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে বাবুর শরীরটা তো খুবই খারাপ হয়েছে, তো ওকে মণিপাল হসপিটালে আমরা নিয়ে গিয়েছিলাম প্রথমে। তো ওখান থেকে বললো যে এমার্জেন্সি ব্লকে ভর্তি করতে লাগবে। তো ওখান থেকে আমরা বেরিয়ে যে এমার্জেন্সি ব্লকে যদি ভর্তি করতে লাগে তাহলে একবার ওখানে ওর পাশেই যে আমাদের ওই হসপিটাল রামায়া হসপিটাল যেটা আছে, তো ওটাকে আবার নিয়ে যাওয়া হলো আমাদের। দেখলাম ওখানে যদি কোনো স্পেশালিস্ট যদি পাওয়া যায়, তো চাইল্ড স্পেশালিস্ট যদি কোনো পাওয়া যায় তো ওকে দেখাবো বলে। তো ওখানে তো গেলাম, বাট ওখানেও সেম কন্ডিশন। ওখানে আমাদের যে চাইল্ড স্পেশালিস্ট যেটা থাকে আজকে, তারা কেউ ছিল না। তো ওখান থেকেও বললো যে এমার্জেন্সি ব্লকে ভর্তি করতে লাগবে, তারপরেই আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো। তারপর আমাদের পার্সোনালি যে সমস্ত যাদের কাছ থেকে আমরা কনসাল্টিং নিই তাদের সাথে, বা অনলাইনে যে সমস্ত কনসাল্টিংয়ের অপরচুনিটিগুলো থাকে, সেখান থেকে মামা ট্রাই করলো। করার পরে সবাই বললো যেহেতু একটু ব্লিডিং হয়েছে, তো এই কারণে রিস্ক না নিয়ে যদি অ্যাডমিট করাতে হয় তো আজকে অ্যাডমিট করিয়ে ব্লাড ব্লাডের চেক আপ করিয়ে কী থেকে ব্লাডটায় ব্লিডিং হচ্ছে, তো ওইগুলো সব জেনে নিতে সব থেকে বেটার হবে। তো আমরা ওখান থেকে রামায়া থেকে আবার রিটার্ন গেলাম মণিপালে, যশবন্তপুরের সামনে যে মণিপালটা আছে ওখানে গিয়ে আবার ওখানে অ্যাডমিট করালাম। অ্যাডমিট করানো হলো, অ্যাডমিট করাতে করাতে প্রায় সমস্ত প্রসিজার কমপ্লিট হতে প্রায় 7:30 প্রায় 8টা বেজে গিয়েছিলো ওখান থেকে। তারপরে প্রসিজার ফুল সব কিছু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে তো সমস্ত কিছু প্রসিজার কমপ্লিট হলো। তারপরে আপনার ওখান থেকে বেরিয়ে আমরা বললো যে কিছুক্ষণ ওয়েট করতে লাগবে, যে আমাদের যে ডাক্তার আছে, যে স্পেশালিস্ট ডাক্তার আছে চাইল্ড স্পেশালিস্ট, তাকে ইনফর্ম করা হয়েছে সে আসছে। তো সে এসে হয়তো চেক করতো, বাট তারপরে বললো যে ঠিক আছে, ওকে আমরা অনলাইনেই কনসাল্ট করলাম যে এই সিচুয়েশানে এই ব্যাপার। ও বললো ঠিক আছে, আমার আসার দরকার নেই। তো তোমরা ওর যে জুনিয়র ডাক্তার ছিল ওটাকে প্রসিড করলো। ওখান থেকে যা করার দরকার সেগুলো করেছে, হাতে চ্যানেল করেছে। বাবু তো ভীষণ কাঁদছে। তো এর আগেও ওর একবার হয়েছিল যখন প্রায় 1 বছর 2-3 মাস ছিল, তখন একবার জ্বর মতন হয়েছিল, তখনও হাতে চ্যানেল করে স্যালাইনারে দিতে হয়েছিল। তো এখনও এই জিনিসগুলো দিতে হচ্ছে। বাচ্চা ছেলে এইসব জিনিস মানে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো এরকম কারোর যেন না হয়। আমি ভালোই ট্রিটমেন্টটা শুরু হয়েছে। তো দেখা যাক। মণিপাল তো এখন ব্যাঙ্গালোরের মধ্যে সবথেকে টপ হসপিটাল। তো আশা করছি ও 2-3 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। ডক্টররাও বলেছে যে ভয়ের সেরকম কোনো কারণে ট্রিটমেন্ট যে ব্লাড স্যাম্পেলগুলো নেওয়া হয়েছে ওগুলো আসলেই আপনাদের জানা যাবে কী থেকে হচ্ছে সিচুয়েশানটা, আর কি না মেন রুট কজটি কী আছে আমরা জানতে পারবো। তো আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আপনারা যারা দেখছেন ভিডিওটা প্লিজ একটু প্রে করবেন, প্রার্থনা করবেন ভাইয়ের জন্য, যেন ও ঠিকঠাক সুস্থ হয়ে উঠতে পারে। মানে বাচ্চা ছেলে তো ওই জন্যই আরও এত মানে ভিতর থেকে কষ্টটা হচ্ছে। যদি আমাদের বা বড় কারো হতো হয়তো অতটা ফিল হতো না, বাট একটা বাচ্চা ছেলের যখন এই ধরনের সিচুয়েশান হয়, মানে হসপিটাল শুনলেই আমাদের দেশে ঘরের মানুষজনের মধ্যে একদম মানে আমাদেরও ঘরের মানুষজনের মধ্যে একদম মানে আতঙ্ক লেগে যায় যে হসপিটালে কী হবে না হবে। তো এরকম সিচুয়েশানে একটা বাড়ি, এখানে দেশের কেউ নেই, দেশের বাড়ির কেউ নেই, আমার মামা বাড়ির বা আমাদের বাড়ির কেউ এখানে নেই যে
কেউ একটু হেল্প করবে সামনে থেকে। তো আমরা নিজেরাই সব কিছু ম্যানেজ করছি, যতটা যা পারছি চেষ্টা করছি। কেউ যদি আদার্স বাইরের কেউ যদি আমার ভিডিও দেখো, তো দেখে যদি মনে হয় আমাদেরকে কিছু হেল্প করতে পারবে, তো প্লিজ আমাদেরকে কমেন্টে জানাতে পারো যে এর থেকে আর কোনো বেটার অপরচুনিটি যদি থাকে, হসপিটাল যদি থাকে চাইল্ড স্পেশালিস্টের, তো আমরা সেখানে কনসাল্ট করব। তো প্লিজ কেউ যদি থাকো এরকম দেখে থাকো আমাদেরকে জানাবে 2-1 দিনের মধ্যে। আজকে ডেট হচ্ছে 22 জুন 22nd জুন 2026। তো এখান থেকে আমরা কিছু ইনফরমেশান পাবো, তো ওরা যেটা বলছে আমরা সেটাই করছি। অবভিয়াসলি মানে এটা কারোরই কিছু বলার নেই, ডক্টররা যেটা বলবে সেটাই করতে হবে। তবুও একটা থাকে না, মানে মানুষজন তো আর এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতেই আমরা সমস্ত কিছু জানতে পারছি। তো অনেক ডাক্তাররা আছে, তারা বিভিন্ন ধরনের ভিডিও বানায়। তো আমি চাইবো তারা যদি কেউ দেখে থাকো আমাকে প্লিজ জানাবে যে ব্যাঙ্গালোরে আর কোথায় সবথেকে চাইল্ড স্পেশালিস্টের হসপিটাল আছে যেখান থেকে আরও বেটার ট্রিটমেন্ট পাওয়া যাবে। মণিপাল তো আছেই, তার সাথে আর কোথায় গেলে ট্রিটমেন্ট পাওয়া যাবে ভালো ধরনের। তো আমরা নেক্সট পরে একবার ফিজিক্যাল চেক আপ করিয়ে নেব। এখন তো সম্ভব নয়, বাট পরে একবার ট্রিটমেন্ট করিয়ে নেবো যাতে এই ধরনের সমস্যা বারবার না আসে। তো এটাই বলার। আশা করছি বাবু খুব ভালো হয়ে যাবে, তোমরাও একটু প্রে করো। ঠিক আছে, তো হতে পারি হবই ভগবানের ইচ্ছা, ভগবান যেটা চাইবেন সেটাই হবে, সবই তার ইচ্ছা, তার উপরে আর কোনো কিছু বলার নেই। আমি সবাইকে বলবো প্লিজ আপনাদের শরীরের যত্ন নিন, কোনো সমস্যা হলে আগে থেকে ট্রিটমেন্ট করান, কারণ একটুখানি জিনিস থেকে আপনার নিজের অজান্তেই সেই জিনিসটা এত বড় হয়ে যাবে, তখন আর চাইলেও কিছু করতে পারবেন না। আর এখনকার দিনে একটা হসপিটালাইজ হওয়া মানে ফিনান্সিয়াল বার্ডেন, আপনার সমস্ত সময় আপনার মাথার উপরে ঘুরবে। তো প্লিজ কিপ ওয়ার্কিং, কিপ ডুইং সামথিং ফর ইয়োর ফিজিক্যাল হেলথ। থ্যাংক ইউ।